سيدي يا رسول الله يا حبيب الله নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ আপনার চরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাকের প্রিয় হাবিবে মোহাম্মদ রাসূল আইরে আল্লাহ পাকের প্রিয় হাবিবে মোহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোনের মৌলবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার দয়া করে দিন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী
सलाम या पाके पंजतन लाखों सलाम या पाके पंजतन लाखों सलाम या पाके पंजतन करबालार कुर्बानी स्मरण करो प्राण भरे सकले नामाज पढ़ो करबालार कुर्बानी स्मरण करो प्राण भरे सकले नामाज पढ़ो या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन मुस्तफा जानी रहमत पेला खो सलाम शम्ए बजवे हिदायत पेला गौसल आजम इमामत का शानी कुदरत फैला को सलाम मुस्तफा जानी रहमत फैला हम शम्ए बज में हिदायत फैला गौसल आजम जलवाए शानी कुदरत फैला नाम शम्ए बज में खाजाए खाजे गाने खाजा गरीब से मैनो दीनो मिल्ला तो फैला हो सलाम मुस्तफा जानी रहमत फैला सलाम शम्ए बज में बलगल उला সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে করে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে প্রাণ উজাড় করে দুরূদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো নবীদের ইন্তেকালের পরের হায়াত। সুবহানাল্লাহ, আরো জোরে। একটু রহস্যময় মনে হয় না? ইন্তেকালের পরের হায়াত একটা আছে প্র্যাকটিক্যাল, আত্মা এবং দেহে মিলিয়ে পরিপূর্ণ হয়, সেই হায়াতটা একরকম। আর আরেকটা হায়াত, আরেকটা জীবন, ওটা হলো আলমী বর্জকী জীবন, পরকালের জীবন। সেটা হলো সেই হায়াতটা আবার আরেক রকম। সুবহানাল্লাহ বলে আর জোরে। আমার প্রত্যেকটা জুমার দিনে, প্রত্যেকটা সময় আপনাদের কাছে একটা জিনিস আমার চাওয়ার থাকে, সেই চাওয়াটা হচ্ছে আপনারা কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু শুধু আলোচনা করব, আপনারা শুধু বিরামহীনভাবে শ্রবণ করবেন, কিন্তু এগুলোকে ব্রেইনে আটকাইতে পারবেন না। এই শোনাতে কিন্তু কোনো ফায়দা হবে না, কোনো সফলতা। আমি চাইব কি জানেন? আমি চাইব আপনারা এইরকমভাবে অ্যাক্টিভ হন
এইরকমভাবে দক্ষ হন আপনারাও যেন মরার পরে পরিপূর্ণ সুন্দর একটা হায়াত আল্লাহর কাছ থেকে পান। জোরে বলেন মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা এমন এক নেয়ামত, সেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। একমাত্র এটাকে পাওয়ার একটা মাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা। কারণ he that loveth not knoweth not God, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love. আল্লাহই প্রেম। এটা কোনো ইমানদারের বয়ান না, এটা কোনো ইমানদার কোনো মুসলমানের বয়ান না, কোনো মুত্তাকিনের বয়ান না। এই বয়ানটা কার জানেন? ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে আমরা বাংলা ভাষায় এটাকে বাইবেল বলি। কি বলে? বাইবেল। এই বাইবেলের মাধ্যমে তারা সেটাকে প্রচার করেছেন, প্রসার করেছেন। সেটা হলো কি, হি দ্যাট লাভeth নট, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। হি দ্যাট লাভeth নট knoweth not God, for God is love. আল্লাহই প্রেম। কিন্তু ঈমানদাররা সেই বয়ানকে, সে বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। কিভাবে প্রত্যাখ্যান করেছেন? এটা পবিত্র কোরআন সম্মত, আল্লাহর বাণী সম্মত। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে হবে। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আরে এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে জোরে এইভাবে সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন না, আপনাদের আওয়াজ যত বেশি বৃদ্ধি পাবে, শয়তান তত বেশি দূরবর্তী এলাকাতে অবস্থান করবে। আপনারা যত স্লো থাকবেন, শয়তান আপনাদের তত বেশি নিকটবর্তী হবে। এই জন্য দেখবেন আলেমরা বলে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্যই বলে এটা। কথা কি বুঝতে পারছেন? একদিকে শয়তানকে দূরে রাখা যায়, আরেক দিকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে স্বীকৃতি দিয়ে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এই তো আবার তো সুবহানাল্লাহ ঘুমাই গেছে। আরে জোরে মন দিতে হবে। তো কি দিতে হবে? দেহ বসাইলে এখানে হবে না। দেহের তো নিয়ে কোনো ভ্যালুই নেই। কি নেই? দেহের কোনো ভ্যালুই নেই। এটা একটা পচা জিনিস, পচা। কথা বলেন, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এটা একদমই পচা। কারণ যেদিন আলমে আরোহায় আপনার আমার আত্মা ছিল, সেদিনে দেহের কোনো খবরই ছিল না। আল্লাহর হুকুমে বাবা মায়ের মিলন হয়েছে, শুক্রাণু ডিম্বাণু থেকে, নুতফা থেকে আপনার আমার বডি তৈরি হয়েছে। তারপরে সেখান থেকে আত্মাটা স্থানান্তরিত হয়ে দেহের মধ্যে প্রবেশ করেছে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আত্মা আবার এখান থেকে বের হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকলকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের মানুষের মৃত্যুটা হলো সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। কথা বলেন, কারণ আমাদের চরিত্র ভালো না। তো যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যায়, তখন কিন্তু আই এম এ ডেড, আমার নামের আগে যুক্ত হবে মরহুম গাজী সুলাইমান আল কাদেরী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মরহুম আব্দুর রহিম। ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে? আপনারাও যখন চলে যাবেন, ইউ আর ডেড, মৃত বলে ঘোষণা করা হবে। হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা সৃষ্টি হওয়ার পরেও আপনার বডিকে কিন্তু আপনার আওলাদ আর ঘরে ফিরিয়ে নেবে না। কথা বলেন না কেন? আমার জীবনে একটা লাশ মাটি দিতে গিয়ে দেখেছিলাম, সেই দিনের দৃশ্য আমার জীবনকে আরো বেশি পরিবর্তন করে দিয়েছে। একজন মুরব্বীর ইন্তেকালে তার জানাজায় শরীক হতে গিয়েছিলাম। আমাদের এলাকাতে পাহাড়ের চূড়ায় তার কবর খনন করা হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সেই পাহাড়ের চূড়ায়
তার কবরের মধ্যে অনেক পানি জমে গেছে। পরে তখন আমি ছোট, হুজুরা যে বলতেছে আর কোনো ব্যবস্থা নাই, পানির উপর লাশ ভাসিয়ে দিতে হবে। এই পানির উপর লাশ রেখে সবাই চলে এসেছে। এটা অত্যন্ত নির্মমতা, নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতা থেকে উঠে আসার সুযোগ নেই, কারণ বাজেট তো মালিকের পক্ষ থেকে, ঠিক কিনা বলে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে হয়তোবা ভাবতে পারেন যে হুজুর প্রায় সময় খারিজিদেরকে নিয়ে কথা বলে, কিন্তু এটা তা আমার কোনো কিছু করার নাই। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল ওয়াজ করেছেন। কি করেছেন? যেই যুগে আমার দাদারও জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দাদার বাবারও জন্ম হয় নাই, ওনার বাবারও জন্ম হয় নাই। পূর্বপুরুষ কোথায় ছিল সেটা আজও আমার কাছে অজানা। কথা বলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব বয়ান করেছেন। আমার কি এখান থেকে এটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ আছে? আজকে আমাদের সমাজ, আমাদের মহল্লা, আমাদের পাড়া, আমাদের দেশ, আমাদের ইউনিয়ন, আমাদের ওয়ার্ড, এরকম বিভিন্ন স্পটে আমরা দেখতে পাই আল্লাহর হাবিবের শান আজমতকে ছোট করা হয়। ঠিকটা তো হয় নাই। আরে জোরে, এরকম না বিষয়টা? কথা বলেন, এরকম না? কিন্তু আজকে দেখেন হেডলাইনটা অত্যন্ত চমৎকার। এখানে আপনার নবী রাসূলের ইন্তেকালের পরের হায়াত নিয়ে আলোচনা করা হবে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। যারা আল্লাহর পথে জীবন দেয়, মৃত্যুবরণ করে, তারা কি মৃত? কথা বলেন। তারা মৃত না, সেটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী ক্বালা, ওমা আল্লাহু আকবার বলেন। আরে জোরে। আরে ভাই, একদম তীক্ষ্ণ মেধার অধিকারী হতে হবে। আল্লাহ পাইতে হলে অত্যন্ত সেন্স এবিলিটি সম্পন্ন ব্যক্তি হতে হবে, আর নাইলে কিন্তু গাফিল হয়ে যেতে হবে। আদম আলাইহিস সালাম বলেছেন, 1 সেকেন্ডের গাফিলতি তোমার জীবনকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কথা বলেন। এই জন্য বলছি, অসচেতন মানুষের সমাজে কোনো মূল্য নেই, জীবনের কোনো মূল্য নেই। তার ফ্যামিলি ম্যাটারের দিকে তাকাইলে তাকে অবহেলিত, বোঝার মতো মনে হয়, ঠিক কিনা বলেন? আর সচেতন ব্যক্তি প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ, কারণ আল্লাহ তাকে বিবেক দিয়েছে। বিবেকটাও আল্লাহর দেওয়া একটা নূর। সেই নূরের আলোতে সে নিজে এবং তার আশেপাশে সবাইকে আলোকিত করতে পারে। কথা বলেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ইরশাদ করেছেন। আল্লাযী ক্বালা, যিনি ইরশাদ করেছেন। তিনি কি ইরশাদ করেছেন? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। এরপরে বলেছেন ওয়ালাকিন লা তাশউরুন, এটা সম্পর্কে তোমাদের ধারণা নাই। আল্লাহু আকবার। এটা সম্পর্কে তোমরা অবগত নও, ঠিক কিনা বলেন? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা কি দেয়? জীবন দেয়। আল্লাহর পথে থেকে যারা মৃত্যুবরণ করে তারা মৃত না, তারা জিন্দা। কে বলেছেন? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা, সেই সম্পর্কে তোমাদের ধারণা নাই। যাদের সেই সম্পর্কে যারাই অবগত নাই তারাই বলে মৃত, আর যারা অবগত আছে, আল্লাহ যাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, তাদের দৃষ্টিতে আমরা বুঝতে পারি যে তারা জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করে দিচ্ছি, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন যেন আসে, ইমানি পরিবর্তন যেন আমাদের মাঝে আসে, সেটাকে বৃদ্ধি করার জন্য। আপনারা আমার দিকে আরেকটু তাকান। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর জোরে মহব্বতে। যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে,
আমরা তাদেরকে কি বলতে পারবো না? এখানে বাল আহিয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন তারা কি জিন্দা। তারা কি? আরো জোরে, আরো জোরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। আরো জোরে, they receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়, খাবার রিসিভ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। এটাকে আমি বলছি? কে বলেছেন? অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরটা মজার না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা শুধু নবী রাসূলদেরকে যারা শহীদ হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করে আল্লাহ হলেছে, আল্লাহ কিন্তু শুধু তাদের কথা বলেনি। এই যুগে আমরা যারা এখানে আছি আমাদের মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যথাযথভাবে করে ওই আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তারা ইন্তেকাল করতে পারে। আর ইন্তেকাল করার পরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি খাবার পাঠিয়ে দিবে জান্নাত থেকে। আর জোরে, এই যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমানি দিক দিয়ে অত্যন্ত দক্ষ হতে হবে। আর জোরে, এখন আপনারা বলেন আমরা যে নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের নবীকে দাঁড়াইয়া সম্মান করি, এই সম্মান করাটা রাইট কিনা? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা তো কোরআন কিতাব বোঝেন না, হুজুর থেকে ওয়াজ শোনেন, আপনাদের অন্তর কি সাক্ষী দেয় এটাকে রাইট? আলহামদুলিল্লাহ বলেন। যারা অবুঝের মতো অবুঝ বাচ্চাদেরকে দেখবেন প্রশ্ন করলে তারা কি কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তাদের মাইন্ডে যেটা আছে সেটাই তারা উত্তর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ইমানদার যারা নবীর বেলায় আল্লাহর প্রিয় হাবিবের বেলায় তারা অবুঝ মনের মতো অবুঝ মানুষের মতো তাদের কিন্তু অটোমেটিকলি তাদের অন্তর থেকে রাসূল সম্পর্কে সাপোর্ট চলে আসে। আর এই সাপোর্ট আসার একটা মাত্র অন্যতম কারণ সেটা হলো তার ইমানি শক্তি প্রচন্ড থাকার কারণে। আর জোরে মহাব্বতে আমাদের নবী জিন্দা, এটা 100%, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ নিশ্চিত করেছেন, ইনশিওর করেছেন। কে? আমাদের নবী জিন্দা। এই বিশ্বাস আমাদের কাছে আছে কিনা? আমাদের মন্তরে আছে কিনা? কথা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ সালাম করো। আরো জোরে মহাব্বতে। আপনারা সুবহানাল্লাহ একটু মজা করে বলবেন। সুবহানাল্লাহ মজা করে না বললে আসলে মজা লাগে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার রাসূল বলেছেন বন্ধু তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর জুমার দিনে দরুদ পড়বা। আপনারা হয়তো সেটা রহস্য জানেন না। এই যে শুক্রবার দিন জুমার দিন অনেকেই বলে হুজুর দাওয়াত খাওয়ার টাইম যায়, ঠিক কিনা? অতিথিরা অপেক্ষা করতেছে, এটাও বাস্তব, আমি মানছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু মনের ঘরের ভালোবাসা তো কাউকে দেখানো যায় না। সেই ভালোবাসা শুধু আচরণ দ্বারা মানুষকে বুঝিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার মুসল্লিরা অনেক সময় দাওয়াত খেতে যেতে পারে না, সময় মাইনাস হয়ে গেছে, পেটের খিদা সহ্য করতে পারে না, পেটের খিদায় পেটটা চোচো করছে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু বুঝতে হবে রে, প্রেমে যারা পড়ে তাদের কাছে প্রেমের বাঁশির সুরের চাইতে খাবারও ইম্পর্টেন্ট না। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা ক্লান্ত হয়ে যান, আপনারা চলে যান, আমার কোনো আপত্তি নেই বন্ধু। আমি যখন নামাজ শেষ করার পরে প্রাণ করে মিলাদ কিয়াম করে বাসায় ফিরি,
আপনারা দেখেন 3টা কোনোদিন 4টাও বেজে যায়, কিন্তু আমার হৃদয় রাজ্যে পেটের খিদার এত আঘাত লাগে না যতটা শান্তি আমার মনের ঘরে বিরাজ করে আমার নবীকে প্রাণ ভরে সালাম দিতে পেরে। আজকের এই খুতবা প্রমাণ করেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, রেফারেন্সও দেওয়া আছে। নবী বলেছেন জুমার দিনে বিশেষ ফেরেশতা পৃথিবীর বুকে কদম দেয়, আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ো, এই দরুদ সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটাকে আপনার ইন্তেকালের পরেও করা হবে? আমার নবী বলেছেন হ্যাঁ, এটা আমার ইন্তেকালের পরেও করা হবে, কারণ নবী রাসূলদের দেহকে স্পর্শ করা আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা নবীকে সালাম দিলাম, নবীর উপর দরুদ সালাম পড়লাম, এই দরুদ সালাম আমার নবী রওজা মোবারক থেকে শুনতে পায়। আর জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে এখান থেকে কি বোঝা গেল? নবী রওজা মোবারকে জিন্দা না মৃত? আমার নবীর ক্ষমতা এত বেশি, আমার নবী ওই মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারক থেকে বন্ধু বাংলার জমিনে আসতে হবে না, আমার নবী ওখান থেকে উম্মতের অবস্থা সব দেখতে পায়। এখান থেকে হাদিস শরীফ থেকে স্পষ্ট হয়ে গেল আমার নবী সশরীরে রওজা মোবারকে জিন্দা। আর জোরে বলেন মহাব্বতে। আপনারা আমার কথাগুলো মজা পাইতেছেন কিনা? মজা লাগেনি সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন মহাব্বতে। এখানে নবী রাসূল যে জিন্দা তার আর একটা প্রমাণ বন্ধু এই যে খুতবার মধ্যে এসেছে। আমার নবী বলেছেন আমি মেরাজের রজনীতে, হাদিসটা বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার নবী বললেন আমি মেরাজের রজনীতে দেখলাম মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর জোরে সুবহানাল্লাহটা তো আস্তে কইলে হয়নি, সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। আরে জোরে। এখন থেকে 10 মিনিট পরে সুবহানাল্লাহর আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই 10 মিনিট পরে যদি কারো কেউ মৃত্যুবরণ করে আগামী জুমা কি সে পাবে? কথা বলেন। এই মিয়া আজকে আপনাদেরকে বুদ্ধি শিখায় দেই, আমার ওয়াজ আপনারা মনে রাখেন না, কোন চিন্তায় যে ওয়াজ শোনেন আল্লাহই ভালো জানে। এত সুন্দর করে বুঝাই দিলাম, আয়সা সবাই সামনের কাতারে বসবেন, একবারে মামুর বাড়ির ধান ক্ষেতের মতো আয়সা যেখানে ইচ্ছে বসে থাকেন, এটা কি উচিত কথা? কথা বলেন, এটা কি আদব? এটা আদব না। আপনারা প্রত্যেকটা জুমার দিনে আসার সময় মনে মনে চিন্তা করে আসবেন এইটা আমার জীবনের শেষ জুমা, এমন ভাবে আল্লাহকে ডাকবো এই জুমার দিনে যেন আল্লাহ আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। এই সেন্স নিয়ে যদি আসতে পারেন, সেই চিন্তা নিয়ে যদি আসতে পারেন, প্রত্যেকটা জুমার নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে আপনার আমল নামা থেকে গুনাহগুলি ঝরে যাবে। আরে জোরে। আপনারা তো ঈদের দিনে সুন্দর জামা পরেন, কেন আপনাদের বাড়িতে নতুন পাঞ্জাবি নাই? এই যে দেখেন যে আমার চাচা কত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম পাঞ্জাবি পরে আসছে, এই যে আরেকজন পরে আসছে, আমার সেক্রেটারি সাহেব পরে আসছে, অনেকে দেখা যায় কেশিয়ার সাহেব সুন্দর 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 পাঞ্জাবি পরে আসছে। এগুলো জুমার দিনে পড়বেন, কারণ রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি হলো এই জুমার দিন। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আপনারা একটা পুরান শার্ট পরে চলে আসেন, একটা পুরান লুঙ্গি পরে চলে আসেন, আতর সুগন্ধি কিছু লাগান না, কিপটা মানুষের মতো এই আচরণ করা যাবে না। এটা ঈদের দিন মনে করে, সবচেয়ে সেরা দিন মনে করে, উত্তম পোশাকে সেজে গুজে উত্তম ভাবে গোসল করে সুগন্ধি লাগিয়ে আমরা মসজিদে দুলা সেজে আসবো আগামী শুক্রবার থেকে, ঠিক কিনা বলেন? তখন আমি বুঝতে পারবো আপনারা চ্যাম্পিয়ন। আরো জোরে ঠিক কিনা বলেন? এই কাজটা করতে পারবেন না? পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে আসার তৌফিক দান করে। ওই যে দেখেন আরেকজন ঢুকছে মসজিদে, একবারে স্মার্ট একটা পাঞ্জাবি পরে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, হাদিস শরীফ দ্বারা প্রমাণ দেখেন, মৃত্যুর পরের হায়াত, মৃত্যুর পরের জীবন। আমার নবী বলতেছেন মেরাজে রজনীতে আমি দেখলাম মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর জোরে। তারপরে বলতেছেন আমি দেখতে পাইলাম
মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে তিনি আরো বলেছেন, আমার নবী আরো বলেছেন, আমি আরো দেখতে পেয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তারপরে নামাজের যখন সময় হলো, আমি নবী ইমাম হয়ে ইমামতি করে সকলের ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিলাম। আর জোরে মহব্বতে। এখান থেকে কি বোঝা যায়? ইব্রাহিম খলিলুল্লাহ অনেক আগেই পৃথিবী ছেড়েছেন, মূসা কালিমুল্লাহ অনেক আগেই পৃথিবী ছেড়েছেন, ঈসা রুহুল্লাহ অনেক আগেই পৃথিবী ছেড়েছেন। ঈসা রুহুল্লাহ অনেক পরে আমার আপনার নবী পৃথিবীর বুকে বন্ধু কদম মোবারক বাড়িয়েছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় নবী রাসূলরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তারা জিন্দা। ও বন্ধু, আজকে এখানে খুতবায় খতিব অত্যন্ত চমৎকার ভাবে তিনি বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন, নবী রাসূলগণ 40টি রাত যখন পার হয়ে যায় তাদের যার যার রওজা মোবারকে, 40 রাত্র পার হয়ে যাওয়ার পরে তাদেরকে আর তাদের রওজার মধ্যে রাখা হয় না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হওয়া পর্যন্ত তারা আর এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা নামাজ আদায় করতে থাকে। আর জোরে মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে জগত করলে ও জালা, নবী আমার নহরের ফতুল জগত করলে ও জালা। রোজ হাসরে নি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। আরশ কুরসি লৌহ সৃষ্টি জাহান অসীলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটা সত্য কথা বলি, এই মাত্র মানে আজকে যে সকালে আসলাম, ওই যে চট্টগ্রাম মোহসেন আলিয়া দরবার শরীফে গতকালকে রাত্রিতে প্রোগ্রাম ছিল। 1টা 40 ওখান থেকে 12টা 40 ওখান থেকে রওনা দিলাম। আজকেও কিন্তু আমার চট্টগ্রামে প্রোগ্রাম। বিশ্বাস করেন, শুধুমাত্র আমি আমার মুসল্লিদের কথা চিন্তা করে দূরপথ ফাড়ি দিয়ে শুধু জুমার নামাজটা পড়ানোর জন্য আসছি। নাইলে কিন্তু আমি আজকে আসতাম না। আমি আমার ড্রাইভারকে বলছি, সাথে যারা ছিল সবাইকে বলছি যে আজকে শুধু আসাটাই আমি কারণ আমাকে ভালোবাসার মতো এখানে এমন কিছু মুসল্লি আছে
মানে তাদেরকে যদি মায়েরা পিঠটা একবারে ক্ষতবিক্ষত করে দেয় তারপরেও ব্যথা পাবে না। শুক্রবার দিনে যদি মিস করি তারা এতটা কষ্ট পাবে, এটা আমার অন্তরের বিশ্বাস। সেই বিশ্বাসের শক্তিতে আজকে ফজরের নামাজ আইসা বাসায় পড়ছি, বাসায় আসছি ফজর আজান দিছে, বোঝেন তো আসলে তো আর ঘুম হয় না। আচ্ছা ফ্রেশ ট্রেশ হইয়া মনে 6টার পরে একটু শুয়েছি, চোখ লাগছে, আবার সজাগ হয়ে গেছি, মানে 9টা 24 মিনিটে সজাগ হয়েছি, তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হইয়া আসতে এইটুকু সময় লাগছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেইভাবে একদম সরল মনে ভালোবাসতে পেরেছি, আপনারাও যদি আমাকে ভালো না বাসেন, কিন্তু আমার কথাগুলোকে যদি, অনেকেই আছে আমাকে শত্রু মনে করে, বিভিন্ন রকমের নেগেটিভ বিরূপ মন্তব্য করে, কিন্তু সেটা আমার কিছু করার নাই। কারণ বাংলাদেশে আলুর কোনো শত্রুতা নাই, আলুর সাথে কারো কোনো কি নাই, কথা বলেন, আরে কথাটা বোঝেন নাই, মানে একবারে সাধারণভাবে বোঝানোর জন্য কথাটা বলছি। পটেটো কিন্তু সবারই পছন্দ, ঠিক কিনা বলেন? এটা মাছের সাথে খাটে, শুটকির সাথে খাটে, গোস্তের সাথে খাটে, আর ডাইল আর আলুর ভর্তা হইলে তো বাঙালি আজকে নাচতেছে খুশিতে, ঠিক কিনা বলেন? আলু একটা প্রিয় খাবার, আলুর যেমন কোনো শত্রুতা নেই। আপনি যদি কোরআন হাদিসকে যথাযথভাবে রিসার্চ করে কথা না বলেন, ওই আলেমের কোনো শত্রুতা থাকবে না। কারণ সে এখানে গেলে তাদের সাথে মিলে যাবে, ওখানে গেলে ওই পার্টির সাথে মিলে যাবে, কথা বুঝতে পারছেন? কিন্তু আমি তো আর সবার সাথে মিশতে পারি না। আমি মিশতে পারি একমাত্র ওই দলের সাথে যেই দল এটার সাথে 100% সম্পৃক্ততা রেখেছে। আমল সেই যাই পারক আর না পারক, আমল যাই করুক বা না করুক, সেটা আমার দেখার বিষয় না। কারণ আমার নবী ইমানদারদেরকে নিয়ে একটা সমাধান দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে আগে খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ চাইলে খাঁটি ইমানদারকে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলবো বেশি বেশি করে আমল করবেন। আমল করবেন না এমন কথা আমি বলবো না, কারণ ইসলাম শুধু ইমানের মধ্যে সীমাবদ্ধ না, আমল দিয়ে পরিপূর্ণ করতে হয়। দেহ যেমন, দেহ এবং আত্মার মিলনে যেমন একটা সুস্থ মানুষ হিসাবে রূপান্তরিত হয়, ঠিক তেমনি ভাবে আপনার ইমান এবং আমল, শরীয়ত, তরিকত, হাকিকত, এই সব কিছু মিলিয়ে ইসলামের একটা কঠিন, একটা শক্ত একটা খুঁটি তৈরি হয়, ঠিক কিনা বলেন? উপস্থিতি, এই কথাগুলো বলার একটা মাত্র কারণ, আপনারা আমার কথাগুলোকে ভালোবাসার চেষ্টা করবেন। জবানটা আমার, কিন্তু কথাগুলো আমার নয়। আমি আপনাদেরকে প্রত্যেক শুক্রবারে চাই যে বিভিন্ন রকম তত্ত্ববহুল আলোচনা করে শোনাবো, কিন্তু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট একটা বিষয়, এই বিষয়ের অনেকগুলো হাদিস, অনেক তাফসির, অনেক আয়াতের ব্যাখ্যা আমার করতে পারে না সময়ের জন্য। এই জন্য ডাইরেক্টলি আপনাদেরকে ওয়াজ করে শোনাই, কারণ শুধু তো ওয়াজ করলেই চলে না, আমাদের তো আরও কাজ আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জবান কিন্তু পৃথিবীতে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলার জন্য আল্লাহ দেয়নি। কথা কি বুঝতে পারছেন? আপনাদেরকে আমি এই কথাটা এই জন্য বলছি, আমরা দেখি চায়ের দোকানে গেলে, 3 রাস্তার মোড়ে গেলে বিরামহীন অনর্গলভাবে মুখ থেকে একবারে সইর বিসির মতো ফুটতে থাকে কথা, ঠিক কিনা বলেন? মসজিদে আসলে দেখি অনেকেই বোকার মতো হয়ে যান। আপনাদেরকে মনে রাখতে হবে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বুগাদুল বিলাদি ইলাল্লাহি ইয়াসাকুহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার, দোকান, চৌমনি। বলে হুজুর, ক্রেতা বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতার জন্য 100% জায়েজ এটা, কিন্তু 3rd% যারা আছে তাদের জন্য বাজার, দোকান, চৌমনি কখনো এটা জায়েজ না। কিন্তু আপনারা মসজিদে আসেন লাস্ট টাইমে, শুক্রবার দিনে কিসের তো কাজ? আপনি যদি আজকে মারা যান, আপনার অসম্পূর্ণ কাজ কে করবে? উত্তর দেন। করতে পারবেন? কবর থেকে এসে করতে পারবেন? আপনি তো শারীরিকভাবে মৃত্যুবরণ করবেন, শরীরের তার পাওয়ার থাকবে না, আত্মা যদিও সব দেখে, সে বলার ক্ষমতা তার থাকে না, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে বিনয়ীভাবে বলবো, সম্মানিত উপস্থিতি, আগের মানুষের হায়াতের চাইতে এখনকার মানুষের হায়াত খুবই অল্প, আর আগের যুগের মানুষের সুখের দিকে তাকাইলে এখনকার মানুষের সুখ নাই বললেই চলে। আর সমাজ তো, প্রত্যেকটা সমাজ এখন অসুস্থ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআন সুন্নাহর যথাযথ চর্চা না থাকার কারণে। এখন কি ক্রিকেট খেলা চলতেছে না? চলে। গতকালকে চট্টগ্রামে বলে আসছি, আমাদের এই শরীয়তের চর্চা, ইসলামী চর্চা না থাকার কারণে আমরা আজকে পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যুবকরা বিধর্মীদের খেলা নিয়ে জুয়া খেলে, কথা বলেন আছে না নাই? আর জোরে
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন মদ, জুয়া, এই যে ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরে, কি ধরে? বাজি ধরে। অনেক ছেলে আত্মহত্যা করে মারাও যায়। অনেক ছেলে যদি মোটা তাজা হয়, বাবা বুড়া হয়, মারতেও ধরে। কথা বলেন না কেন? মাকে মারতে ধরে টাকার জন্য। ও বন্ধু, এটা কখনো কোনো মুমিনের কাজ না। আল্লাহ একবারে নিশ্চিত করে দিয়েছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, দেবী, এগুলো, ওয়াল আজলাম, ভাগ্য গণনা করা, বন্ধু রাশি গণনা করা। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজা করা, দেবী বানানো, এদেরকে এই সব কাজের সাথে নিয়োজিত দেখা, হাতের রেখা দেখি ভাগ্য গণনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো তোমরা বর্জন করে ছেড়ে দাও, যেন তোমরা সফল হতে পারো, সাকসেস হতে পারো। তাহলে জুয়া খেলা কার কাজ? শয়তানের কাজ। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, Satan deception is very weak. ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. যারা 100% নবীর প্রেমিক, খাঁটি ঈমানদার, শয়তান যত রকমের কৌশলে খাটাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না। এই ওয়াজ করেছেন আমার আল্লাহ নিজে। আওয়াজ করে সুবহানাল্লাহ। এটা ঈমানদারের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। আল্লাহ বলেছেন ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আওয়াজ করে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, শিখতে হবে। বাঁচতে হলে শিখতে হবে, বাস্তব জীবনে শিক্ষাকে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? এবার বন্ধু মজার আলোচনা শোনেন। আমার নবী যে হায়াতের দিক দিয়ে জিন্দা, এদিকে তাকান, আমার দিকে তাকান। হযরতে সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আপনারা জানেন 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে কারবালার ময়দানে হাররার ঘটনা ঘটেছে। মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। মদিনার মধ্যে 1000 নারীর উপর তাণ্ডব চালিয়েছেন ইয়াজিদ বাহিনী, যাদের অত্যাচারে অবৈধ সন্তান প্রসব করেছে 1000-এর চেয়ে বেশি নারী। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আজান দিতে দেয় না। মদিনার প্রায় 7-10 হাজারের মতো সাহাবীকে, 10 হাজারের মতো সাধারণ মানুষকে হত্যা করেছে। 700 সাহাবীর মতো তাদেরকে নির্মমভাবে, বিতর্কিতহীনভাবে তাদেরকে হত্যা করেছে। এই হাররার ঘটনা যখন ঘটেছিল, তখন বন্ধু এখানে এসেছে দেখেন হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আটকা পড়েছিল। আল্লাহু আকবার। আরো জোরে এবার বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মসজিদে নববীর মধ্যে তিনি আটকা পড়েছিলেন। কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার কোনো ব্যবস্থা ইয়াজিদ বাহিনী রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন। ইকামত দেওয়ার মতো কোনো ব্যবস্থা রাখিনি। এতটা নষ্ট চরিত্রের মানুষ। এই জন্য আমি জোর গলায় সব সময় বন্ধু বলে থাকি, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? ইয়াজিদ হলো চরিত্রহীন লম্পট। এই তাদের তাণ্ডবে সেদিন প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল। আমার নবী জিন্দা তার প্রমাণ দিয়েছেন। সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বন্ধু তিনি বর্ণনা করেছেন, যখন আমি মসজিদে নববীর মধ্যে বন্দী হয়ে গেলাম, মসজিদে নববীর মধ্যে আটকা পড়ে গেলাম, আমি এখন কেমন করে নামাজ পড়ব? আজানের সময়, নামাজের সময় আমি নির্ণয় করতে পারতেছিলাম না। তখন আমি রাসূলের রওজা মুবারকের দিকে যখন নজর দিলাম, ঠিক আজানের সময় যখন হয়েছে, গুনগুন করে রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে। সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার নবীর রওজা মুবারক থেকে গুনগুন আওয়াজ শুনে তখন আমি নামাজের সময় নির্ধারণ করতাম। এই নিয়ে সেই নবীর উম্মত আমরা কোন মৃত নবীর উম্মত নই, ঠিক কিনা বলেন?
যারা নবীকে মৃত বলে তারাও মৃত, তাদের নবীও মৃত। কথা বলেন, তাদের কোনো নবী রাসূল নাই, তাদের কোনো দুনিয়াও নাই, তাদের কোনো আখিরাতও নাই। খোদা কি কসম, আল্লাহর হাবিব একবার আমাদেরকে স্পষ্ট করে বলে গিয়েছেন, তোমরা তাদের থেকে সরে যাও, তোমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব করো না। তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের চরিত্রের মতো, তাদের আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। বাঘ দেখবেন হরিণ দেখলে খাওয়ার জন্য মাতাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাদের ঠিক চরিত্রটা হবে বাঘের মতো হিংস্র। আল্লাহ রাসূল বলেছেন, তাদের মিষ্টি সুরে সুরে তোমাদেরকে আহ্বান করবে, তোমরা তাদের মিষ্টি আওয়াজটাকে বিষাক্ত সাপের বিষ মনে করে তোমরা প্রত্যাখ্যান করবে, কারণ তারা কখনোই ইমানদারের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী বলেছেন, তারা অল টাইম কোরআন তেলাওয়াত করবে, তাদের সিনার মধ্যে কোরআন থাকবে, সাবধান, কিন্তু তাদের কোরআন তাদের এই হুলকুমের বাইর ভিতরে যাবে না, তার মানে জিহ্বাকে অতিক্রম করে সিনায় প্রবেশ করবে না, তাদের কোরআন শুধু তাদের মুখের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন, আমি কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছি, আমি কোরআন দিয়ে কাউকে গোমরা করে দিয়েছি। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ বলেছেন ফাসিক ছাড়া কাউকে আল্লাহ বিভ্রান্ত করে না। নিশ্চয়ই 100% ওরা ফাসিক, এই কারণে তারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই, এই জন্য ইসলামের মধ্যে ফাটল তারা তৈরি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ থেকে 1450 বছর আগে আমার নবীর কাছে এই নজদের দোসর এসে দোয়া চেয়েছিল। আমার নবীকে যখন বলছিল দোয়া করার জন্য, আমার নবী তাদের জন্য দোয়া করে নাই। দ্বিতীয়বার আবার বলেছে দোয়া করার জন্য, আমার নবী তাদের জন্য দোয়া করে নাই। তৃতীয়বার যখন তাদের জন্য আবার বলল, ফি নাজদিনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন তৃতীয়বারে, এখান থেকে ফিতনা তৈরি হবে, এখান থেকে ভূমিকম্প তৈরি হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, ওই সম্প্রদায় এরকম ভাবে তারা জীবন যাপন করবে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন, একটা শিকারী যেমন শিকারকে তীর মারে, তীরটা যেমন এই ধরেন এই খোদবাটা, এদিক দিয়ে তীর মারলে সেটা এদিক দিয়ে ছিদ্র হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, শিকারী যেমন শিকারকে তীর মারে, তীর মারার পরে যেমন তীরটা আর রিটার্ন কাম ব্যাক করে না, এটা রিটার্ন ফিরে আসে না, ওই জাতিগুলিও তাদের পৃথিবীর লোভে পড়ে, পৃথিবীর স্বার্থের জন্য, পৃথিবীর দৌলতের জন্য, পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের সুখের জন্য তারাও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তারা আর রিটার্ন ইসলামের দিকে তারা আসবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত মানুষগুলোই বলে নবী মৃত, নবী মরে গেছে, নবীর পাওয়ার নাই, নবী কিয়ামতের ময়দানে কিচ্ছু করতে পারবে না। এটা একমাত্র ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত মতবাদ। আমরা এগুলোকে প্রত্যাখ্যান করেছি আজকের এই খুতবার বয়ান থেকে। ঠিক কিনা বলেন? আজকের এই কোরআন থেকে, হাদিস থেকে আমি বিনয়ীভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে ওই সমস্ত মানুষগুলোকে মনে প্রাণে বয়কট করবেন, তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। যদি তারা বুঝবে, আর যদি না হয় তাদের সাথে থেকে আপনি আলাদা হয়ে চলে আসবেন। এটা আমার নবীর শিক্ষা। আমরা যেন নবীর আদর্শে বড় হতে পারি, নবীর আদর্শকে অন্তরে লালন করে নিজের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহর হাবিবকে যেন কিয়ামতের কবরে যাওয়ার পরে, কিয়ামতের দিন মিজানের কিনারায়, ফুলচেরাতের কিনারায় যেন আমরা আমাদের প্রাণের নবীকে আমরা যেন আপন করে পাই, সেটা আমাদের প্রাণের দাবি। আল্লাহর কাছে আজকের জুমার মাধ্যমে এই বক্তব্য, এই আশা ব্যক্ত করে আমরা আজকের আলোচনা সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আগমনী বামি আদম গুনাহগার, আল্লাহ তোমার আশিক বান্দাদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়ে, আল্লাহ মেহেরবানি করে আজকে যারা দোয়ার আয়োজন করেছে তাদেরকে সঙ্গে নিয়ে, সাহেবে দাওয়াতদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে যা কিছু পড়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে, হাদিয়া লক্ষ কোটি করে গুণে বাড়াইয়া, দু জাহানের বাদশা নবী কামলে ওরা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আমাদের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ বাংলার জমিন ইসলাম এসেছে তোমার বন্ধু ওলিদের কারণে, প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ আজকে যারা দোয়া চেয়েছি, ও রব্বুল আলামিন
কেউ বিদেশে অসুস্থ, আল্লাহ কারো বাচ্চা বাংলাদেশে অসুস্থ, আল্লাহ আরেকজন দোয়া চেয়েছে, তাহসিন স্বামী তার দাদার জন্য দোয়া চেয়েছে, কাজীবাড়ি থেকে দোয়া চেয়েছে, সেক্রেটারি সাহেব দোয়া চেয়েছে, আরো অনেকে দোয়া চেয়েছে। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে যারা দোয়ার আয়োজন করেছে, দোয়া চেয়েছে, তাদের সবাইকে তুমি কবুল করে দাও। তাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ কেউ দেশে অসুস্থ, কেউ বিদেশে অসুস্থ, কেউ কবর দেশে আছে, দাদার জন্য মা বাবার জন্য দোয়া চেয়েছে। অনেকের মনে বিভিন্ন রকমের আশা নিয়ে আল্লাহ দোয়া চেয়েছে। মেহেরবানি করে আজকে যারা দোয়া চেয়েছে তাদের আওলাদ যারা কবরে আছে, মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে, আল্লাহ প্রত্যেকের আওলাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, সকাল সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিবে করে দাও। প্রত্যেকের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও। আল্লাহ যেমনি ভাবে দোয়া করলে তুমি আল্লাহ খুশি হইবা গো, তেমনি ভাবে সকলের জন্য দোয়া করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছে এর মধ্যে আল্লাহ দেশি বিদেশি যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও, শেফাই কামেলা তুমি নসিব করে দাও। আল্লাহ যার মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে তাদের ফ্যামিলির মধ্যে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, তাদের জামিন আল্লাহ তুমি নিজে হয়ে যাও। আল্লাহ আসমানে বলা আসমানে তুমি উঠে নাও, জমিনে বলা জমিনে তুমি দাফন করে দাও, হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশায়া দাও। আজকের তোমার খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও। ওগো আল্লাহ আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন রে, তোমার গোলামেরা তোমার বান্দারা বড় আশা করে তাবারুক নিয়ে এসেছে, দোয়া চেয়েছে, হাদিয়া তওফা দিয়েছে, মনিব সব কিছু তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ যারা চাকরি খোঁজে, বিশেষ করে সেক্রেটারি সাহেবের ছেলে সহ যারা চাকরির সন্ধানে আছে, আল্লাহ চাকরির ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ আল্লাহ যে যে কাজ করছে তাদের প্রত্যেকের কর্মের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। প্রত্যেকের মনের ঘরে যে অশান্তি আছে সেই অশান্তি তুমি দূর করে দিও। আল্লাহ খাস করে ইয়া রাব্বুল আলামিন একটা ছোট্ট বাচ্চার জন্য, 16 মাসের বাচ্চার জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ বাচ্চাটাকে সুস্থতা দান করে দিয়ে তার ফ্যামিলিটাকে তুমি পুরো সুস্থ করে দাও, মানসিক অবস্থাটার উন্নতি তুমি করে দাও। আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করেছি মেহেরবানি করে সেই আলোচনার উপর ভিত্তি করে আমাদের আকীদাকে মজবুত করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ গোটা পৃথিবীর বুকে যত আশিকেরা আছে নবীর সবাইকে তুমি কবুল করে নিও। আল্লাহ প্রত্যেকের মনের ঘরে নবীর প্রেম তুমি পয়দা করে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও। মনে বড় আশা নিয়ে দিনের কাজে নিয়োজিত আছি, প্রত্যেকটা মনের আশা তুমি পুরা করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আল্লাহ আখিরি বেলায় আবার দরখাস্ত করে দিলাম মালিক, আজকে যতগুলো মানুষ বড় আশা করে দোয়া চেয়েছে কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না। যে যে আশা নিয়ে হাত তুলেছে সে আশা তুমি পুরা করে দাও। আল্লাহ তুমি যদি হাতগুলো খালি ফিরাইয়া দাও গো, তাহলে তোমার বান্দার কার কাছে হাত পাতবে? আল্লাহ গো দয়াল, তোমার রহিম রহমান নামের খাতিরে আজকের দোয়ার প্রার্থী সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। প্রত্যেকের জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাইও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছনায় শুইব, মৃত্যু দৌড় আমাদের সামনে সে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লিমু ইয়া কাবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। শামসুদ দুহা মুহাম্মদ বদরুদ দুজা মুহাম্মদ নূরুল হুদা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সকলে জিয়ারত নিতে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন।